চেয়ে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণী, শ্রেষ্ঠ শ্রেণী যারা মুমিন তাদের পরিচয় তুলে ধরেন। সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী মুমিনগণকে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতেই সফল কাম বলে ঘোষণা দিলেন। মুমিনগণ সফল কাম, সুবহানাল্লাহ বলবেন না? সেই কাতারে আমরা, ঠিক কি না? দ্বিতীয় শ্রেণীর নামে আল্লাহ রাব্বুল আলামিন ৩০তম পারায় একটি সূরা অবতীর্ণ করেছেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে কাফেরের দল, তোমরা যার ইবাদত করো, অর্থাৎ তোমরা ৩৬০টি দেবদেবী প্রতিমার পূজা করো, আমি রাসূল এগুলোর ইবাদত করি না, আমি আল্লাহর এক আল্লাহর ইবাদতে বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। এরপর তৃতীয় শ্রেণী মুনাফিক। কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনে বলেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিকরা যখন আপনার নিকটে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। দেখেন, কোরআন শরীফ সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ পাক মুমিন, কাফের, মুনাফিক এই ৩ শ্রেণীর চারিত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ তাআলা মুমিনদের চারিত্রিক গুণাবলী তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আর যারা অদৃশ্যের বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে, ওয়ায়ুকিমুনাস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আল্লাহর দেয়া রিজিক থেকে খরচ করে, দান করে। এই বৈশিষ্ট্যগুলো হলো মুমিনদের। কাদের? জোরে বলেন। প্রথম শ্রেণী মুমিনদের। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের আরো বৈশিষ্ট্য তুলে ধরেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা বিশ্বাস স্থাপন করে আপনার উপর যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন শরীফকে যারা আল্লাহর বাণী বলে বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক
এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে বিত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল সহ আসমানি কিতাবসমূহ, অন্যান্য কিতাবগুলো, শুধু এতটুকু বিশ্বাস করে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? শুধু এতটুকু বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তাদের রয়েছে নিশ্চিন্ত বিশ্বাস। বলুন সুবহানাল্লাহ। এই গুণগুলো কাদের? মুমিনদের। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সেই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আমরা সূরাতুল মুমিনুনের শুরুতে জানলাম মুমিনগণ সফল কাম, সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতেও জানলাম মুমিনগণ সফল কাম। মুমিনগণ কি? সফল কাম। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় শ্রেণীর আলোচনা শুরু করেছেন। কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণীর নাম কি? বলেন, আওয়াজ করে বলেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, কুফরি করেছে, কাফের হয়েছে, কা আবি জাহালিন ওয়া আবি লাহাবিন। হাফিজুল হাদিস জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লিখেছেন, যারা আবু জেহেলের মতো কুফর করেছে, কাফের হয়েছে, হে রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন বা সতর্ক না করুন, উভয়টি তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। তারা ঈমান আনবে না। কেন আনবে না? আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে আল্লাহ পাক সিলমোহর লাগিয়ে দিয়েছেন। কি লাগিয়ে দিয়েছেন? সিলমোহর। সেজন্য তারা অন্তর দিয়ে মহাসত্যকে উপলব্ধি করে না। তাদের কান সমূহে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তারা কান দিয়ে মহাসত্যকে শ্রবণ করে না। তাদের চোখের সামনে রয়েছে পর্দার আবরণ, তারা তাদের কপালের চোখ দিয়ে মহাসত্যকে দেখতে পায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা আযাব। কি আছে? বলেন, শাস্তি। কি আছে? শাস্তি। এরপর আল্লাহ তাআলা তৃতীয় শ্রেণী, সবচেয়ে জঘন্য, নিষ্ঠুর, পাপাচার এবং স্বৈরাচার, কুখ্যাত মুনাফিকদের আলোচনা আল্লাহ শুরু করেছেন। আল্লাহ তাআলা দেখেন, সূরাতুল বাকারার শুরুতে 3 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত দুইটি শ্রেণীর আলোচনা করলেন, মুমিন এবং কাফের। আর 8 নম্বর আয়াত থেকে প্রায় 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12-13টি আয়াতে শুধু মুনাফিকদের চারিত্রিক গোমরগুলো আল্লাহ ফাঁস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, অথচ আদৌ তারা ঈমানদার নয়।
তারা নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দেয়। এ ভাই আরেকটু বাড়াও, এখানে ঠিক রাখেন, বাহিরে সাউন্ড না থাকুক, আমার শ্রোতাদের দরকার। মাঠ ঠিক রাখেন। একটা কথা কতবার বলতে হয় তোমাকে? হ্যাঁ করো। সম্মানিত ভাইয়েরা, এখন মেশিন আনছে, একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। এখন ভালো মেশিন আনছে। আপনারা মহাব্বতে 2 মিনিট জিকির করেন, পারবেন না? মহাব্বতে লা ইলাহা